কথা সামান্য নয়, কথার আগাতেই মানুষ গন্তব্য চেঞ্জ করে। মানুষকে একটা কথা বলার আগে ১০ বার চিন্তা করে বলবেন আসলে আপনি তাকে কি বলছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আমার আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে এই যে দেখেন রান্না করতে চলে আসলাম। আর আজকে কি একটা অবস্থা হয়েছে সেটা হলো, আমার হাজব্যান্ড মুরগি নিয়ে আসছিল, আর সেটা মুরগিটা কাটায় নিয়ে আসে নাই। আমি যেটা সবসময় বলি, মুরগি নিলে সবসময় দোকানদারকে বলে ৪ পিস করে নিয়ে আসতে বলি। তো সবসময় এটাই করে, কারণ মুরগি কাটতে আসলে একটু কষ্ট হয়ে যায়, একটু ঝামেলাও লাগে। এর জন্য আমি সবসময় যেটা আমার হাজব্যান্ডকে বলি, মুরগি মাছ এগুলো সবসময় কাটায় নিয়ে আসতে। তো এগুলাই করে। আজকে যে কেন সে আবার মুরগিটা কাটায় নিয়ে আসলো না, এটা অবশ্য আমি জিজ্ঞেস করেছিলাম, তুই মুরগি কেন কাটাও নাই? পরে বলল যে আমি বলেছি কিন্তু কেটে দিছে নাকি, এটা আমি চেক করে নিয়ে আসি না। যাই হোক, এটার জন্য সে একটু বকাও খেয়েছে, কারণ মুরগি কাটা মাছ কাটা এগুলো আমার একদমই পছন্দ না, এগুলো আমি করতেও পারি না। তো মুরগিটা কাটতে অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো। কাটার পরে এই যে আমার মিনি পুকুরে নিয়ে আসলাম মুরগিটা ধোয়ার জন্য। তো ধুয়ে নিচ্ছি, ফ্রেশ করে নিচ্ছি। তো আপনাদের সামনে একটু একটু করে নিচ্ছি, এবং আমি অফ ক্যামেরায় এটাকে খুব সুন্দর করে ধুয়ে নিব। তো আজকে আসলে রান্না করব বাচ্চাদের জন্য মুরগির রোস্ট, যেটা ওরা আসলে খুব বেশি পছন্দ করে। আমার 2টা বাচ্চা, ওরা 2জনই মুরগির রোস্টটা অনেক বেশি পছন্দ করে। তো অন্যান্য তরকারি আছে, শুধু ওদের জন্য আজকে মুরগিটাই রান্না করব। আর এইদিকে আমার হেল্পিং হ্যান্ড সকালবেলা অনেকগুলো আদা রসুন কেটে দিয়ে গেছিলো। তো আজকে আদা রসুন ছিল না, তো এখন এটাকে ব্লেন্ডও করে নেব। আর এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মুরগিগুলোকে হালকা একটু লবণ মাখিয়ে, অবশ্যই কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে, হালকা একটু লবণ মাখিয়ে এটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব। আমি কিন্তু এটার মধ্যে এই যে দেখেন আলু দিয়েছি, আর এই যে দেখেন আমার সব ধরনের মশলা আমি ব্লেন্ড করে আসলে ফ্রিজে রেখে দেই, কারণ একসাথে অনেকগুলো করে রেখে দেই, যাতে করে অনেক দিন চলে যায়, বারবার ঝামেলা করতে না হয়। আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে এই মশলাটা বাটিয়ে, অনেক ধরনের মশলা বাটিয়ে একসাথে করে ডিপ ফ্রিজে রেখে দিই। আর এটা একটু একটু করে যখন রান্না করি তখন বের করে রান্না করা যায় আর কি। আর এই দিকে আমার মুরগির মাংস প্লাস আলুগুলা ভাজাও শেষ। এখন আপনারা অনেকেই বলবেন মুরগির রোস্ট রান্না করব, সেটার মধ্যে আলু কেন দিচ্ছি? হ্যাঁ, বলতেছি। আমার বাচ্চারা আসলে আলু এত বেশি পছন্দ করে, যেটার কারণে আমার মুরগির রোস্টের মধ্যেও আলু দিতে হয়। আর যেহেতু বাসায় বাচ্চারাই খাবে, তো আমি একটু ছোট ছোট পিস করেই রান্না করি। যখন মেহমান আসে তখন অবশ্য বড় পিস করে রান্না করি। মুরগির রোস্ট রান্নাটা আসলে সবাই পারেন কম বেশি। তো এই রেসিপিটা আমি আপনাদেরকে পুরা দেখালাম না, এখানে কি কি মশলা ব্যবহার করেছি। আসলে এক একজন এক এক রকমের রান্না করে, তবে আমার অনেকগুলো ভিডিওর মধ্যে মেবি আছে। তো এর জন্য আমি পুরা রেসিপিটা এখানে দিলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।